আসসালামু আলাইকুম। কারোর পৌষ মাস, কারোর বা সর্বনাশ। পৌষ মাসটা কার সেটা বলবো এবং সর্বনাশটা কার সেটা বলবো। দেখেন ব্রাজিল বিশ্বকাপের পর ভালো একটা মানে পারফরম্যান্স করার যে সুযোগটা ছিল সেটা করতে পারে নাই এবং খুব বাজেভাবে আসলে হারতেছিল। যার কারণে ব্রাজিল একটা এলোমেলো অবস্থায় অনেকগুলো কোচ চেঞ্জ করছে এবং ফিক্স একটা কোর্স নিয়ে আসছে ডরিভাল জুনিয়রকে। এবং দরিভাল জুনিয়র তার প্রথম অ্যাসাইনমেন্ট দুটা, একটা হচ্ছে স্পেন ও একটা ইংল্যান্ড, দুইটা আসলে সফলভাবে শেষ করছে। এবং সেইখানে অ্যালিসন বেকার এবং অ্যাডারসন দুইজন গোলকিপার ইনজুরির কারণে ব্রাজিলের মূল গোলকিপার হিসেবে আসলে ঢুকে যায় বেন্তো ম্যাথিউস, এবং সেইটাই তাকে আসলে এতটা দূরে নিয়ে চলে গেছে এবং এতটা ডিমান্ড তৈরি করছে ইউরোপে। ইউরোপের অনেকগুলো ক্লাব তাকে আসলে নেওয়ার জন্য এই মুহূর্তে যোগাযোগ শুরু করছে। যদি দেখেন সেখানে হচ্ছে আপনার ইউরোপের ক্লাব ইন্টার মিলান, রোমা, চেলসি থেকে তার অফার আসছে, বাট বেনতোর স্বপ্নের ক্লাবটা হচ্ছে ইন্টার মিলান। যার কারণে সে ইন্টার মিলানের যে অফারটা আছে সেইটাতে সে আসলে অ্যাগ্রি হয়েছে। এবং তার বর্তমান রানিং যে ক্লাব যেখানে সে কারেন্ট খেলতেছে সেটা হচ্ছে অ্যাথলেটিকো প্যারানাইনস। এবং সেই ক্লাবে সে যেহেতু আছে এবং সেই ক্লাব তার বিক্রির জন্য ইন্টার মিলানকে 20 মিলিয়ন বলে দিছে যে 20 মিলিয়ন হলে বেন্টোকে তারা নিতে পারবে। এবং এইখানে ব্রাজিলের কোনো ক্লাব থেকে কোনো প্লেয়ার এত বড় দামে কেউ কিন্তু কখনো যায় নাই, কখনো এত দামে যায় নাই। হ্যাঁ, সবচেয়ে বেশি দামে কিনছিল হচ্ছে আপনার রোমা থেকে লিভারপুল আপনার অ্যালিসন বেকারকে, এবং সেটা কিন্তু ইউরোপ থেকে ইউরোপে কিনছে। কিন্তু সরাসরি ব্রাজিলের কোনো ক্লাব থেকে কিন্তু এত দামে 20 মিলিয়ন দিয়ে কোনো প্লেয়ারকে, কোনো আপনার গোলকিপারকে কিন্তু ইউরোপের কোনো দল কিনে নাই। বাট এইবার ইন্টার মিলান সেই রিস্কটা নিচ্ছে। ইন্টার মিলানে কিন্তু অলরেডি গোলকিপার আছে, ইয়ান সোমার রয়েছে, তারপরেও তারা চাচ্ছে হচ্ছে বেন্টোকে, কারণ বেন্টোর প্লেয়িং সেন্স, প্লেয়ার সেন্স, গোলকিপার হিসেবে তার যে অ্যাগ্রেসিভনেস এবং তার যে বল আসলে ডিফেন্ড করার ক্ষমতাটা তার ইন্টারের কাছে ভালো লাগছে। যার কারণে এই মুহূর্তে সবচেয়ে বেশি আমার মনে হয় যে বেনতোই হ্যাপি, এবং তারই পৌষ মাস চলতেছে। অপরদিকে অ্যাডারসন কিন্তু অলরেডি ইনজুরিতে পড়ে গেছে, কোপাতে সে খেলতে পারবে না, এবং কোপাতে সেকেন্ড গোলকিপার হিসেবে কিন্তু বেন্তো যাবে, হয়তো বা অ্যালিসনের জায়গায় অ্যাডারসন পাচ্ছে না, বেন্তো হয়তো বা অনেকগুলো ম্যাচের সুযোগ পেতে পারে, এবং দরিবাল জুনিয়র এই বেন্টোকে উঠাই নিয়ে আসছে এক কথায়। এবং এই যে ইউরোপের এত এত দাম তাকে দিচ্ছে, বা ইউরোপের ক্লাবগুলো তার প্রতি এতটা আগ্রহ দেখাচ্ছে, এবং ইন্টার তো মোটামুটি একটা ডিলে পৌঁছচ্ছে, ফাইন্যান্সের সাথে তারা কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছে, এবং তারা যে চুক্তিটা জন্য আসলে চাচ্ছে সেটা হচ্ছে তারা চাচ্ছে একটু কমানোর জন্য। তারপরেও কিন্তু তাদের ট্যাগলাইন লাগাই দিয়েছে পার্মানেন্স, 20 মিলিয়ন নিচে তারা ছাড়বে না। এবং ইন্টার কিন্তু ওতেই আসলে রাজি হয়ে যাওয়ার কথা। এবং এইখানে বেনতোকে আসলে ইন্টারে নিয়ে যাওয়ার জন্য যে মুখ্য ভূমিকাটা পালন করতেছে সেটা হচ্ছে ব্রাজিলিয়ার আপনার হচ্ছে গোলকিপার জুলিও সিজার, এবং জুলিও সিজার দীর্ঘদিন ইন্টার মিলানে খেলছে। যার কারণে ইন্টার মিলান ম্যানেজমেন্টের সাথে তার অনেক সখ্যতা, এবং সেইখান থেকে বেনতোকে ইন্টার মিলানে যাওয়ার জন্য যে প্রসেসটা করা সেটা কিন্তু করতেছে হচ্ছে এই আপনার হচ্ছে জুলিও সিজার। তো যদি ইন্টার মিলানে যায় আপনার হচ্ছে বেনতো, তাহলে কিন্তু বেনতোর ক্যারিয়ারটাও চমৎকার হবে, এবং ব্রাজিলে নেক্সটে ভালো একটা গোলকিপার পেতে যাচ্ছে বেনতো। আশা করি বেনতোর ডিলটা হয়ে যাক ইন্টার মিলানে, এবং ইন্টার মিলানের ডিলটা যদি হয় তাহলে ইন্টারে যদি রেগুলারলি সুযোগ পায়, এবং ইউরোপে খেলা আর ব্রাজিলের লিগে খেলা কিন্তু এক না। ইউরোপে যখন খেলবে আপনার চ্যাম্পিয়ন লিগ গুলো খেলবে, ইউরোপের বড় বড় ক্লাব এসি মিলান, জুভেন্টাসের এগনেস্টে যখন সে খেলবে, প্রতিনিয়ত বড় বড় টিমের এগনেস্টে, বড় বড় প্লেয়ারদের এগনেস্টে যখন সে আসলে আপনার হচ্ছে ভালো করে আসলে পারফরমেন্স করে, তখন কিন্তু তার চাহিদাটা ব্রাজিল আরো বেড়ে যাবে। এবং অ্যালিসন এডারসন যেমন ব্রাজিলে আসলে অটো চয়েস হয়ে গেছে, একটা সময় কিন্তু বেন্তো অটো চয়েস হয়ে যাবে। বেন্তো তো সে কিন্তু কোয়ালিটিটা আছে। তো দেখা যাক আসলে ইন্টারের সাথে এই বেন্টোর ডিলটা কত দ্রুত হয়। যত দ্রুত হবে, যদি ডিলটা এবার হয়ে যায় তাহলে সামনের সিজনে কিন্তু আমরা ইন্টার মিলানের জার্সিতে বেন্টোকে দেখতে পারতেছি। সো বেন্টোর জন্য সত্যি বেস্ট উইশ। এবং ইউরোপে সে ইউরোপের ক্লাবগুলোতে আসলেই তার পারফরমেন্সটা আরো ক্ষুরদার হয়ে যাবে, যেটা ব্রাজিলের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ অ্যালিসন এডারসনের উপর ব্রাজিল অনেক ডিপেন্ড করার পর তারা কিন্তু তাদেরকে ব্রাজিলকে ওই ফলাফলটা দিতে পারে না, বিশ্বকাপে বাজেভাবে হারছে। তারপরে হচ্ছে আপনার এডারসনও কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে নাই বিশ্বকাপের পরে, যে আপনার কোপার বাছাই পর্ব বলেন, বিশ্বকাপ বাছাই পর্ব বলেন, প্রীতি ম্যাচগুলো বলেন, সেখানে কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারে নাই।
সো বেন্তো হতে পারে ব্রাজিলের বা দরিভাল জুনিয়র সবচেয়ে তুরুপের তাস। তো এখন বেন্তো যেহেতু ইউরোপে ঢুকতেছে এবং সেটা বেন্তোর জন্য, বেন্তোর ক্যারিয়ারের জন্য ব্রাজিলের জন্য সবচেয়ে ভালো হয়। বেন্তো ইউরোপে গেলে আসলে তার পারফরমেন্সটা কেমন হবে? আপনাদের মতামতটা কিন্তু কমেন্টস করে জানান দিবেন, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে কন্টিনিউয়াসলি আমার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।